দ্বিতীয় দিনের গুড মর্নিং শিলিগুড়ি থেকে। আমরা হোটেল থেকে বেরিয়ে এই ফুয়েল আপ হচ্ছে, আমার ফুয়েল আপ হয়ে গেছে। কালকে রাত অবধি চালানো হয়েছে 524.9 কিলোমিটার। হোটেলটা থেকে এই পেট্রোল পাম্পটা জাস্ট 300 মিটার দূরে। তো বেশি তেল হয়ে গেল, তেল হয়ে গেছে। এবার আমরা দেখি একটু চা খাই, তারপরে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশন ঋষভের দিকে। রাস্তায় তোমাদের সঙ্গে তারপর দেখা হচ্ছে। আজকে 29 মে 2025, মে 2025। সেবক রোডের এখন এই অবস্থা। দাঁড়া, ব্রিজ আরো এগিয়ে যাই, ক্লিয়ার হোক, তারপরে দাঁড়াবো। তোর এই ব্রিজগুলো তৈরি হলে তখন হয়তো রাস্তা আলাদা হয়ে যাবে, তখন নর্থ বেঙ্গল আসা আরো সুবিধা হয়ে যাবে, কে জানে। কিন্তু হ্যাঁ, সেবক রোডের এখন এই অবস্থা এই মুহূর্তে। এর আগের বছর এমনি অনেকদিন ধরেই কাজ চলছে, কিন্তু এখন কাজটা অনেকটা এগিয়ে গেছে দেখছি, ব্রিজটা হয়ে গেছে প্রায়। আর শিলিগুড়ির মধ্যে তো রাস্তার অবস্থা খুবই যাতা। তো যাই হোক, আমরা এখন কটা, প্রায় 9টা বাজে। প্যাকিং ফ্যাকিং সব সেরে তেল ফেল ভরে দেখলেই বেরোলাম, নিয়ে তারপরে এখন এই ভিড় কাটিয়ে আর কি, এই কনস্ট্রাকশনের ভিড় কাটিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু চা খাবো, ব্রেকফাস্ট করতে হবে, সেটা করব। আজকে মেঘলা, কালকে যেমন রোদ ছিল, পরিষ্কার আকাশ ছিল, নীল আকাশ, আজকে কিন্তু মেঘলা আকাশ। তো দেখা যাক ভগবান কতটা আমাদের সাথে থাকে। হনুমানজি এখনো পর্যন্ত আছে। দেখা যাক সেভাবে এগোই। চলো। ওই দেখো দূরে পাহাড়, মেঘ, আর সেবকের সেই জঙ্গল। আহা, অপূর্ব। বাইক নিয়ে আমার সেবক রোডে আসা হয়নি, এই প্রথমবার নর্থ বেঙ্গলে বাইক নিয়ে এসেছি। গাড়ি নিয়ে অনেকবারই হয়ে গেছে, কিন্তু এই প্রথম বাইকে করে বন্ধুর সাথে সেবক রোডে যাচ্ছি। আহা, মনে বেশ একটা আনন্দ ফুর্তি, ভালো লাগছে। এলিফ্যান্ট ক্রসিং জোন কোনোদিনও হাতি আমি দেখতে পাইনি, কিন্তু এতবার এসেছি, মনে এই দুঃখটা রয়ে গেল আমার যে হাতি দেখতে পেলাম না। গ্লিমস অফ পাহাড় আরম্ভ হয়ে গেছে এবার। আর পাহাড়ি সেই রাস্তা, হাইটটা একটু উঠেছি আমরা, বোঝাই যাচ্ছে। এই দেখো সবাই আছে, পেছনে বিশু। ব্যাস, আমাদের এইভাবে এবার চলবে। একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো না কি করব, সেটা ওকেই ডিসাইড করতে দিলাম। কোথায় দাঁড়ানো খাওয়া যায়, ও এবার ভাবুক, নিয়ে সে মতন খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে, দেখেছো দৃশ্য। ও, মেঘের খেলাখেলি। আশা কর বর্ষাকাল পুরো নেমে এসেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। সেবক থেকে খাওয়া ডান, and now we are traveling। ওই যে সামনে বিশু যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে পাহাড়ে ওঠা আরম্ভ করাতেই। দেখি কতটা আর করতে পারবো জানি না, হয়তো ক্যামেরাটাকে ঢুকিয়ে দিতে হবে। ডিজে অ্যাকশন 2 এর ওপরের মডিউলটা ওয়াটারপ্রুফ, কিন্তু নিচেটা তো আর নয়। আর নাহলে পাওয়ার মডিউলটাকে তো হয়তো ভেতরে ঢুকিয়ে দেবো, নিয়ে মাঝে মাঝে চার্জ ফার্জ করে যদি চালাতে পারি, কিন্তু তাতে অডিও আর থাকবে না। তো দেখা যাক। এখন আস্তে আস্তে টুকটুক 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 করে উঠি, গাড়িও আসছে, সাবধানেই তুলতে হবে। থার্ড গিয়ারেই থাকবে গাড়ি। এই বিশুরও প্রথম বাইক নিয়ে পাহাড়ে ওঠা।
আমারও এই বাইকটা নিয়ে প্রথম পাহাড়ে ওঠা অবভিয়াসলি। কিন্তু হ্যাঁ, আগে অন্য আর কি উটি হোক কি অরুণাচল প্রদেশ হোক, সেখানকার রাস্তা আর আমাদের নর্থ বেঙ্গলের রাস্তার অনেক ডিফারেন্স আছে। সেটা যারা নর্থ বেঙ্গলে চালিয়েছো তোমরা সবাই জানো বা বোঝো। মেন ডিফারেন্সটা হচ্ছে ট্রাফিকটা। এখানে ট্রাফিক অনেক বেশি, তাই তোমাকে লেন ডিসিপ্লিন খুব মেনটেন করে চালাতে হবে, আস্তে আস্তে। আর রাস্তাটা অনেকটাই সরু অন্য জায়গার থেকে। তো যাই হোক, এখন এগোনো যাক। এমনি করে উঠে আমরা আবার ওই দিকটা যাবো, ব্রিজটা ক্রস করে আমাদেরকে ডান দিক নিয়ে নিতে হবে। পাহাড়ি রাস্তায় চালাবার একটা আলাদা মজা আছে। আহ, দৃশ্য দেখতে দেখতে চালাও। হালকা ঝিরঝিরে বৃষ্টি, হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রেনকোটটা বার করে নিলেই হয়তো পরে ভালো। দেখি, ব্রিজটা অন্তত ক্রস করি। এই তো সেই কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির মনে হয় এটাই। পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে গেলে খুব ঝামেলা বেটা। গাড়িতে তো কোনো প্রবলেম নয়, বাইকেরই যত প্রবলেম। এখানে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, রাস্তা দেখেই দেখো, রাস্তা একদম জলে প্যাক 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 করছে। এই কাদাওয়ালা জল। আর একটুখানি গিয়েই আমাদের সামনের এটাও যাবে। ব্যাস, এদিকটা আবার, ও তিস্তাতে জল দেখেছো? দেখো, মা গো, তিস্তায় কি জল! এটা আমরা উদলবাড়ির দিকে যাচ্ছি, নিয়ে ওখান থেকে তারপরে আবার পাহাড়ে ওঠা আরম্ভ হবে। রাস্তার ধারে গাদা বাঁদর বসে আছে, ওই দেখো, পরিচর্যা চলছে। উকুন বাছা, আর এ কি করছে? ওই দেখো, ওই দেখো, বাবা একজন ল্যাজ দেখো, ওরে বাবা! ওই দেখো, দুজনে ওখানে শুয়ে আছে, আর এখানে বসে আছে গুমসুম হয়ে। কেউ চুলকে দেওয়ার নেই রে। যাই হোক, এমনি ভালো দেখতে দেখতে যাই। এইদিকে ডামডিং, মালবাজার, আর ওই 25, 26, 30 কিলোমিটার মধ্যে এই ডিস্টেন্সটা। এটা অত পাহাড়ি রাস্তা নয়, এটা অবভিয়াসলি কার্ভ। কারণ কি, আবার এটা একটু ফ্ল্যাট, পুরো ফ্ল্যাটও বলবো না, কিন্তু সুন্দর সোজা রাস্তা, চালিয়ে যাও জঙ্গলের মধ্যে দিয়ে। এই নর্থ বেঙ্গলের দিকে এলে সবুজটা দেখে এত ভালো লাগে না, প্রচন্ড সবুজ চারিদিকে, সুন্দর চালাও। ও দেখো, স্ট্রেট একদম। হয়তো উদলবাড়ি 14 কিলোমিটার, আমরা উদলবাড়ির দিকেই যাচ্ছি। এই ক্লাস, অপূর্ব। মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম একটুখানি, কারণ কি আমার হেলমেটটা আবছা হয়ে গেছিল। বাবা, চলো আবার এগোই। রাস্তাটা খুব সুন্দর। চা বাগান, চা বাগানে ভর্তি।
ভর্তি। ওই দেখো সেদিকটাতে চা বাগান গাদা আছে। মালবাজার 23 কিলোমিটার, দামদিং 16 কিলোমিটার। লেটস গো। বিশু ওই যে সুন্দর আসছে পেছনে। এখন হয়তো অনেকজন ইউটিউবে দেখবে যে বাগারকোটে একটা লুপ ব্রিজ হয়েছে। তো বাগারকোট এইটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই সালে অ্যাম্ফিবিয়ান রাখা হচ্ছে, আর্মার্ড ভেহিকেল। ওই দেখো, ও হো হো, এই আর্মেরই সব জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, দারুণ। লাভার বোর্ড দেখতে পেলাম প্রথম। দেখো লাভা 66, কালিম্পং 67, গ্যাংটক 169। এই এদিকে যেতে হবে বলছে তো, তাই কোন দিক দিয়ে যাবো কে জানে, কিছুই বুঝলুম না। দেখবো কোন দিকে যাওয়া যায়। ও এটা তৈরি হবে, এই এখনো তৈরি হয়নি। পুরোটা তৈরি হয়ে গেলে এখান থেকে কোনো লুপ করে ডাইরেক্ট তুমি লাভার জন্য বেরিয়ে যাবে। এটা একটা অল্টারনেট হচ্ছে ছাঙ্গুর জন্য আমার মনে হয়, যেটা আমি যা জানি। তো যাই হোক, এটা এখনো তৈরি হচ্ছে। এইটাই গিয়ে লাস্টে গিয়ে বাগারকোট লুপে গিয়ে মনে হয় জয়েন হবে। ওই দেখো, আর কিছু বছর পরে আলাদাই হবে। আমরা কিন্তু ডুয়ার্স ঢুকে গেছি এবার। এটা হচ্ছে ডুয়ার্সের চা বাগান। আর আমাদের কিছু দূর আগে চিফ মিনিস্টারের ছবি দেওয়া ছিল, এক্সপিরিয়েন্স ডুয়ার্স বলে। এই দেখো, সুন্দর ডুয়ার্স, সবুজ ডুয়ার্স বলবো আমি। ওহো, চালসা 17, মালবাজার আর 10 কিলোমিটার। আমাদেরও পাহাড়ে ওঠার টাইম এবার আরম্ভ হবে। এই চা বাগানের মধ্যে দিয়ে যাবো আমরা। কিন্তু এই হচ্ছে ডুয়ার্সের সৌন্দর্য, গ্রিনারি, টি গার্ডেন্স, আর এই অপূর্ব রাস্তা। গাড়ি নিয়েও যখন এসেছিলাম দারুণ লেগেছিল এই রাস্তাগুলোতে চালাতে, আর বাইকে তো ভালো লাগছেই। আহা, আমরা ডামডিম মোড় চলে এসেছি এবার। ডামডিম চলে এসেছি, সরি, ডামডিমের মোড় তো সামনে। এখান থেকে এবার বাঁ দিক নিতে হবে আমাদেরকে। বাঁ দিক নিতে হবে। সামনেই মোড়, ওই যে দেখাচ্ছে ম্যাপে, ওই যে গরুবাথান। গরুবাথানের দিকে যেতে হবে। গরুবাথান এখান থেকে 13 কিলোমিটার দূরে। তো এবার এই মোড়টা, এই ঢুকে গেলাম। ওই দেখো সামনেই লেখা লাভা 52 কিলোমিটার, গরুবাথান 13, ঋষি। এবার এই রাস্তা দিয়ে সোজা যাব আমরা। আমরা এখন ঋষি রোডে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো এখানে একটা জায়গায় চা যখন খাচ্ছি তখন একজনের সাথে কথা হলো। সে বললো যে এই ডামডিং মোড় থেকেই নাকি যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়। দিস ইজ হাইওয়ে নট রানওয়ে লেখা আছে একটা জায়গায়। তাই আমি ভাবলাম একবার রানওয়ে করে দেওয়া যায় নাকি। একটু দাঁড়িয়ে চালিয়ে নি, কোমরটাও পাছাটাও সব ঠিকঠাক থাকে। গরুবাথান পেরোলাম, নিয়ে চড়া আরম্ভ হলো। আগের বারেও যখন এসেছিলাম আর কি, আগের বছর গাড়ি নিয়ে যখন এসেছিলাম তখন গরুবাথানের রাস্তাটা খুব খারাপ ছিল মাঝখানটা। এখনো একই অবস্থায় আছে আর কি, মাইনার চেঞ্জেস। কিন্তু ওই মাটি দিয়েই কিছু কিছু জায়গাগুলো ভাঙা যেমন ছিল ওই রকমই ভাঙা আছে। আবার রাস্তাটা তারপরেই ঠিক হয়ে যায়। গরুবাথানটার মাঝখানটা দিয়ে যা একটু প্রবলেম আছে, বাকি কিন্তু রাস্তা আবার ক্লিয়ার, পুরো সুন্দর। এই যে দেখো, সুন্দর রাস্তা, শুধু গরুবাথানের মাঝখানটা। কিন্তু এবার পাহাড়ে ওঠা আরম্ভ হয়ে গেছে, আর আবার তো খুব ভালো লাগছে। তো মোটরসাইকেল নিয়ে কত দিন পরে আবার পাহাড়ে উঠলাম। পাহাড়ে এলে কি আর ক্যামেরা অফ করতে ইচ্ছা করে? আহা হা হা, কি সুন্দর। এখানটাই দাঁড়াবো,
এখানেই একবার গাড়ি নিয়েও দাঁড়িয়েছি মনে হচ্ছে, হ্যাঁ এখানটাই দাঁড়াবো। এবার একটু দুই বন্ধু মিলে একটু ফটো সেশন করা যাক। আমার তো ফটো সেশনই হয়নি। ও হো। তো বিশু, কিরকম লাগছে? মাঝে নদীর আওয়াজটা শোনা যাচ্ছে, কলকল কলকল করে। ওহ, যাই হোক, এবার কতগুলো ছবি তোলা যাক। এই যে আই লাভ অ্যাম্বিয়ক, এখানে যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে সেখানে আমরা পৌঁছে গেছি। এই যে আই লাভ অ্যাম্বিয়ক, সবাই দাঁড়িয়ে ছবিও তুলছে। আর এখান থেকে সিনারিটা ঠিক এরকম। ও দেখো, আর একজন বার করে ফেলেছে মোবাইল। এই দেখো নিচে কুলকুল করে পাহাড়ি ঝর্ণা নদী, না পাহাড়ি নদী, মাঝখানে জঙ্গল। ও কি অপূর্ব, তাই না বিশু? হ্যাঁ, দেখি। এই তো ক্যামেরাতেও আছি। তুলে রাখ ওটা। এই, চ, তুই আসছিস ভিডিওতে? হ্যাঁ, ভিডিওতে একদম অন করাই আছে। তো এবার কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, চালিয়ে মজা আছে তো? জলটা একটু পা ডুবে আসি। ও হো, ওটা হলে তো আর কি সুখ হতো, কিন্তু ওখানে যাওয়ার আগে যে জোকে তুলে নিয়ে যাবে। এখান থেকে স্লাইড হবে না? হ্যাঁ, এখান থেকে বসে বললি স্লাইড একবারে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু এনজয় করি, তারপর আবার দেখা হবে আগে গিয়ে। সারাদিনই দেখা হবে। আমরা মাঝে দাঁড়িয়ে একটু মোমো আর গরম গরম চা খেয়ে নিলাম। পাহাড়ে এসে মোমো খাবো না, হতে পারে না তো। সেই মোমোটা একটু খাওয়া হলো। ওহো, দারুণ করেছিল, ঝাল ঝাল চাটনি। আমি আর বিশু খেয়ে নিলাম। ও, সে গাড়ি নিয়ে যখন এসেছিলাম ছেলে আর বউকে নিয়ে, সেটা মনে পড়ে যাচ্ছে। আহা, কি ট্রিপ ছিল। তখন অবশ্য আমরা ডেলও গেছিলাম, যায়নি, কিন্তু দারুণ জায়গা। চলো, চালিয়ে যাই। না দাঁড়িয়ে পারলাম না, দেখো। ও হো, ওদিকে নীল আকাশগুলো, মাঝখান থেকে ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে, গাছপালা, আকাশ ক্লিয়ার এদিকটা, আর এদিকে দেখো। ও, কি লাগছে, তার মধ্যে এমনি একটা বাড়ি। বিশু, সবের মধ্যে এমনি একটা বাড়ি, শুধু ভাব। উফ, ওই দূরে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওই সব রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি। ও হো, এইখানটা দারুণ লাগছে তাই না? ওদিকটা পুরো নীল আকাশের এটা, নদী বয়ে যাচ্ছে ওখান দিয়ে, মাঝখানে গাদা জনবসতি। ও, কেমন লাগছে ভাই? অপূর্ব, অপূর্ব। ও হো, আমরা এবার লাভার রেঞ্জের দিকে ঢুকছি। কেন, কিভাবে বোঝা যায়? পাইন গাছ আরম্ভ হয়ে গেছে, পাইন, তার মানে এই লাভার কাছাকাছি চলে গেছি। লাভাতে কিন্তু ফেমাস ফর পাইন ফরেস্ট, এই রেঞ্জটা, এই দিকটা গাদা পাইন গাছ আছে। আর পাইন গাছ তোমরা জানোই যে প্রচন্ড সুন্দর লাগে দেখতে। তো লাভা এবার ঢুকবো, 1টা বাজে আর কি, 1টা বাজতে চলেছে। খুব সুন্দর এলাম আর কি, ভগবানের কৃপায় বৃষ্টি তো পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, মেঘলা হালকা, একদম খুব সেটাও নয়, কারণ কি এখন কুয়াশার মতনও কিছু পাইনি। নর্মালি লাভার কাছাকাছি এলে আর কি কুয়াশার মতন তো পাওয়াই হয়, সেটা এখনো পাইনি। এই তো পাইন ফরেস্ট আরম্ভ পুরো।
ও হো হো হো, এই দেখো। ও, জানো তো বাইক চালাবার সময় দুটো জিনিস আছে। একটা হচ্ছে যখন হাই স্পিডে থাকো আর কার্ভ নিচ্ছ, তখন ইউ হ্যাভ লিন ইনটু দ্য কার্ভ। আর যখন লো স্পিডে আছো আর কার্ভ নিচ্ছ, তখন ইউ নিড টু লিন আউট আর কি। বাইকটা যাবে কার্ভের দিকে, তুমি যাবে কার্ভের উল্টো দিকে। এটাকে কাউন্টার স্টিয়ারও বলে আর অনেকজনা। সেটা করলে অনেক তাড়াতাড়ি তুমি টার্ন নিতে পারবে অনেক স্টেবল অবস্থায়, বুঝলে? তো আস্তে যখন চালাবে তখন বাইরের দিকে হেলবে আর কি, এমনি। আর ভেতরের দিকে যখন জোরে চালাবে। তো যাই হোক, ও হো 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 হো। আর পেছনে দেখো নীল জায়গাটা, ওরে ওয়াও, দারুণ। এই যে সামনে বিশু, এখানে আমরা লাভার কাছে। এবার কুয়াশা নামছে। তো জিনিসটা হচ্ছে, এটা তো আর ওয়াটারপ্রুফ নয়, তাই জন্য এবার ঢুকিয়ে দেবো এটাকে। না, গোটা রাস্তাটা আমাদের বৃষ্টি এক কিচ্ছু ফোঁটা পাইনি, কোথাও। কোনো বৃষ্টি পাইনি। খুব সুন্দর এসছি। হ্যাঁ, তো এবার আমাদেরকে এটা খুলে ঢোকাতে হবে, নিয়ে তারপর দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে আগে। কিন্তু এবার বন্ধু, এখনকার জন্য টাটা, চলো। এবার আমরা রিসপের রাস্তায় উঠবো। হয়ে গেছে টিকিট। ভালো। অন্ধকার, কুয়াশা। কি রাস্তা, কতক্ষণ ব্যাটারি থাকবে, চলবে, তারপরে আমি আর জানি না। এই রাস্তাতে ওঠা, বুঝতে পারছো তো? এই পাইন ফরেস্টে নর্মালি যদি ওয়েদার ভালো থাকে, তাহলে লোকে দাঁড়িয়ে ছবি তোলে। এমনিতেও দাঁড়িয়ে পড়েছে লোকে, সেটা বোঝাই যাচ্ছে। কিছু উঠতে পারছে কি, এটা একটা জিনিস। দাঁড়াবার জায়গাও নেই না। একটু প্লেন যদি আসে তাহলে দাঁড়াতে পারবো। ইনক্লিনেশন মারাত্মক রিসার্চ যাওয়ার রাস্তায়। বাইক ফার্স্ট গিয়ারেই থাকবে, সেকেন্ড গিয়ারে কিছু কিছু জায়গা থাকতে পারে, যেমন এখানে একটু ঠিক আছে। তো এই পাশটাতে তাও দাঁড়াতে পারি।
করে দিয়েছি, যা দেখা দেখে যাও যতক্ষণ চলে। 8 মিনিট দেখাচ্ছে, 8 মিনিট তো চলে যাওয়া উচিত। এই সামনে গাড়ি থাকলে বড্ড ঝামেলা, স্পিডটা তোলা যায় না। গাড়ি আসলে একটু পাশে থাকা উচিত নয় আমাদের, কিন্তু যাই হোক উঠছি, উঠে যাই। যেমন এটা যদি একটু গ্যাপ পাই আরামসে গাড়ি উঠে যায়। সব গাড়ি যখন দাঁড়িয়ে পড়েছে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম, গাড়িগুলো পেরোক। সামনে গাড়ি পেরোচ্ছে।
আমাদের পুরো বৃষ্টির জন্য ক্যামেরার একদম ব্যাটারি শেষ, ক্যামেরা নিজে থেকেই অফ হয়ে যায়, আর হোটেলে গিয়ে দেখি কারেন্টও নেই। তাই জন্যে আর কোনো সেরকম ক্যামেরাতে কিছুই শ্যুট করতে পারিনি। এরপরে জাস্ট খাবার একটা ভিডিও করে ওখানেই আমাদের সেকেন্ড ডেটা এড করতে হবে। দেখতে থাকুন, যতটা দেখা চলে, যতটা ব্যাটারিটা চলে ততটা দেখা, তারপরে যেখানে বন্ধ হয়ে যাবে সেটাই কিন্তু দিয়ে সবাই ভালো থাকবে। বিশু, আমরা ফাইনালি কোথায় এসে পৌঁছলাম? আমরা পৌঁছে গেছি বৃষ্টির মধ্যে এই অনেক জায়গায় কষ্ট করে নেওড়া ভ্যালি রিট্রিট। শিওড়া ভ্যালি রিট্রিট, খাবার দাবার নিয়ে বসেছি পুরো ভিজে চপচপে হয়ে। চপচপে হয়ে। আর সব থেকে মজার জিনিসটা হচ্ছে যে আমরা যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম একটার মধ্যে ঢুকে যাব, আমরা ঢুকেছি তো 3:30। পুরোটা বৃষ্টি পাইনি, এসে লাস্টে এসে বৃষ্টি পেয়েছি, তাই না? লাস্টে এসে ঝমঝমিয়ে বৃষ্টি, না গাড়ি দাঁড় করাতে পারছি, না ব্যাগ খুললে আরো অবস্থা খারাপ হয়ে যেত, ভেতরে যা জিনিস আছে সবই ভিজে। আর তারপরে লাস্টের দিকটা আর কোনো রাস্তা নেই আর কি, মোটামুটি শুধু পাথর। যাই হোক, এখন খাবারটা এসেছে, আর বেশি বকবো না, আগে খেয়ে নিই। আগে খেয়ে নিই। হ্যাঁ, চলো পরে কথা হবে।